हरि ओम नमः पार्वती पते हर हर महादेव शंभु। তো আমাদের নিয়ে যেতে যেতে যে এত ভিড় ছিল যে ভেঙে গেছিল, আর টেনে আনার সময় এত ভিড় ছিল যে অনেক জিনিস ভেঙে গেছে, ত্রিশূলটা ভেঙেছে। তো গাইস, যে গেটটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, তো ওয়েলকাম টু তারকেশ্বর, সেই গেটে চলে এসেছি। গাইস 2026 আমাদের নিমাই তিস্তি ঘাটটা যে আছে নতুন ভাবে সেজে উঠেছে। গাইস দেখো কি রকম ভাবে ছিঁড়েছে অ্যাঙ্কলেট গুলো। গাইস রাস্তায় যেতে যেতে এরকম বহুত সেবা শিবির পাবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। তো গাইস আমরা বাঁকে লাইট জ্বালিয়ে দিয়েছি পুরো ভালো করে, এদিকেও জ্বালিয়েছি এবং এদিকেও জ্বালিয়েছি, দুদিকে জ্বালানো কমপ্লিট। তো চলো গাইস, বেশি দেরি করবো না, কারণ 45 থেকে 42 কিলোমিটার রাস্তা। তো হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো তোমরা টাইটেল টেলার থাম্বনেল থেকে চলে এসছো, যখন এসছো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমি তোমরা ওয়েলকাম করছি তোমরা লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে। গাইস আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আমাদের বাঘটাও রেডি হয়ে গেছে, আমি কালকে রেডি করেছি। আর যে বাঘ সাজানোর যে জিনিসগুলো আছে সেটার আমি দুটো ভিডিও করেছি, আর হচ্ছে বাঘটা যে কীভাবে বাঁধলাম, কী কী লাগালাম সবগুলোরই একটা ডিটেল ভিডিও করেছি। তো সেইগুলোরই আমি যে ভিডিওগুলো এখন আমি কিছুদিন পর আপলোড করছি। তো আমি এই ভিডিওটারই ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, বা আমার চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে, তো সেখান থেকে দেখে নাও। তো চলো গাইস, এখন আমরা এটা হচ্ছে ভালো করে পুজো করে বেরিয়ে যাব। তো টাইম কম, তো চলো করা যাক। তো গাইস আমরা বাঁকে ধূপ দিয়ে দিয়েছি, তো এই ধূপগুলো এখন আমরা হচ্ছে মন্দিরে দেখিয়ে দেবো, কারণ বেরোবার আগে আমরা পুজো করেই বেরোই। তো চলো গাইস মন্দিরে দেখিয়ে দিই সব আমাদের দেবতাকে। তো গাইস আমাদের ধূপ দেওয়ানো কমপ্লিট, তো এখন আমরা হচ্ছে রেখে রেডি হবো। তো চলো গাইস। তো গাইস ধূপগুলো দিয়ে দিয়েছি, তো সবাই যাতে ভালো করে যাত্রা করতে পারি এটাই তোমরা কামনা করো। তো চলো গাইস, আমাদের আজকে হচ্ছে রবিবার, তো আমরা জল ঢালবো হচ্ছে ফার্স্ট সোমবার। আজ হচ্ছে 2 তারিখ শ্রাবণের, আমরা শ্রাবণের 3-এ জল ঢালবো, মানে ফার্স্ট সোমবারে এটা জল ঢালবো। তো চলো গাইস বেশি বকবো না, আর কীরকম কী নতুন 2026-এ সব কিছু চেঞ্জ হয়েছে, তো সেগুলোর আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে। তাই তোমাদের বলবো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও। তো চলো গাইস রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার লুক ফাইনাল। এই ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে গামছা পরে নিয়েছি, মহাকাল গেঞ্জি। তো এই গেঞ্জিটা আমি চেঞ্জ করবো ওখানে যে নতুন কিনবো। তো চলো গাইস এখন এটাই পরে যাওয়া যাক, আর আমাদের বাঘটাও পুজো করে নিলাম, তোমরা দেখলেই পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো গাইস এখন আমাদের টাইম আপডেট এখন আমাদের টাইম হচ্ছে 11:30 বাজছে, আমাদের ট্রেন আছে 12:50-এ। তো চলো গাইস এখন আমরা আসানসোল স্টেশন যাব, তো চলো যাওয়া যাক। তো গাইস এবার তোমাদের বাঘটার আওয়াজ দেখাবো। তো গাইস আমরা ঠাকুর ঘরে প্রণাম করে নিয়েছি, তো চলো এবারে বেরোনো যাক, কারণ সময় বেশি হয়ে যাচ্ছে। 12:50 ট্রেন, 12টা বাজতে চললো। তো চলো গাইস বেরোনো যাক। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাঘটা ভালো করে টোটোতে বেঁধে নিয়েছি, তারপর আমরা বেরিয়ে পড়লাম আসানসোল জাংশন যাওয়ার জন্য। তো গাইস আমরা এখন চলে এসেছি আসানসোল স্টেশনে, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন বাঘটা নেমে আমরা যাব হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন লাগবে। তো চলো গাইস, সময় কম কাজ বেশি, তো চলো করা যাক। তো গাইস আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর বাঘটাও খুলে নিয়েছি আমাদের। তো চলো এখন যাওয়া যাক হচ্ছে আমাদের আসানসোল জাংশন। তো গাইস আমাদের বাঘটা ভালো করে রশি এবং আমাদের গামছা দিয়ে বেঁধে দিয়েছি যাতে না নড়ে, আর এদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এখন টাইম হচ্ছে আমাদের 1টা, তো আর ট্রেনটাও ভালোই ফাঁকা আছে, কোনো ভিড় নেই, তো যেতে অসুবিধা হচ্ছে না। তো চলো গাইস দেখা যাক কতক্ষণে বর্ধমানে নামি। আর একটু আওয়াজ বেশি হচ্ছে জানছি, তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু মাইক নেই। তো গাইস দেখা যাক কতক্ষণে বর্ধমানে নামি, আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। জয় হো জয়। আর গাইস আমরা ট্রেনটা পুরো ফাঁকাই পেয়েছি, কোনো ভিড় নেই। তো দেখা যাক কতক্ষণে বর্ধমান পৌঁছি, আর নিচে বসে আছে। আর গাইস আমরা এখন আসানসোল থেকে প্রায় দুর্গাপুর পেরিয়ে গেছি, কিন্তু এখনো জল পাইনি এখনো।
গাইস গরম প্রচুর আছে, জল পড়লে একটু ভালো হতো। আর শ্রাবণ মাস বোঝাচ্ছে না, জল না পড়লে গাইস চাইবো জলটা পড়ে। शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले। তো গাইস আমরা এখন আছি বর্ধমানের আগের স্টেশনে তালিতে। তো চলো এবার আমরা বাঁকটা খুলবো, কারণ এরপরে স্টপেজ হচ্ছে বর্ধমান, আমরা সেখানেই নামবো। তো চলো গাইস খোলা যাবে। তো গাইস আমরা এখন বর্ধমানে নেমে গেছি। তো এখান থেকে আমরা যেতে হবে 6 নম্বর থেকে আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো গাইস 4 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা ধরে নিই, তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো গাইস আমরা বর্ধমান স্টেশনে ট্রেন চেঞ্জ করে নিয়েছি, শেওড়াফুলির ট্রেনে চেপেছি। আর এদিকে আমাদের বাঁকটা ভালো করে বেঁধে নিয়েছি। তো চলো গাইস এবার আমরা যাচ্ছি ডাইরেক্ট শেওড়াফুলি, তো সেখান গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমাদের ট্রেনটা বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে শেওড়াফুলি যাওয়ার জন্য। তো চলো গাইস যেতে যেতে যে ভিউগুলো পাবো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো, শুধু ভিডিওটা স্কিপ করো না। তো চলো তোমরা শুধু দেখতে থাকো। আর গাইস এইদিকে প্রচুর ধান ক্ষেত আছে, তো আসার সময় দেখেছি এবং যাচ্ছি তখনও দেখছি, মানে বর্ধমান আসার সময় দেখলাম যে প্রচুর ধান ক্ষেত, এবং শেওড়াফুলি যাওয়ার সময় দেখছি যে প্রচুর পরিমাণ এখানে ধান ক্ষেত আছে। তো তোমরা দেখতে থাকো, আর ভিউগুলো দেখতেও ভালো লাগছে, চারিদিকে সবুজ। তো আমাদের ওইদিকে হয়তো এরকম সিনটা পাবো না, কিন্তু তোমরা যাতে ক্যামেরা বন্দি করার জন্য এই ভিডিওটা বানালাম, যে কিরকম দেখতে লাগছে আর কত সুন্দর লাগছে তোমরা দেখো। ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो। আর গাইস আমি একটা পেয়ারা নিয়ে নিয়েছি, আর এইরকম দৃশ্য দেখতে দেখতে খেতে গাইস আলাদাই মজা লাগছে। গাইস তোমরা দেখো, মানে যতদূর দেখা যাচ্ছে ততদূর শুধু ধান ক্ষেত, আর কিচ্ছু না, শুধু ধান ক্ষেত। আর গাইস খুবই ভালো লাগছে দেখতে। তো চলো গাইস আর হয়তো 9টা কিংবা 10টা স্টেশন পরেই আমাদের শেওড়াফুলি। চলো গাইস সেখানে নেমেই দেখা হচ্ছে। তো গাইজ আমরা শেওড়াফুলি স্টেশনে নেমে গেছি। তো এখন আমরা যাবো হচ্ছে নিমাইতীর্থ ঘাট দিকে। আর গাইজ ক্রাউড কিছু এরকম আছে, মানে ভালোই ভিড় আছে। ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় হয়েছে। তো চলো গাইজ এখন নিমাইতীর্থ ঘাট দিকে যাওয়া যাক, চলো যাবো। তো গাইজ আমরা এখন চলে এসেছি শেওড়াফুলি ফেরিঘাটে। এই যে এদিকে হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট এবং এইদিকে হচ্ছে নিমাইতীর্থ ঘাট। তো চলো এখন নিমাইতীর্থ ঘাট দিকে যাচ্ছি। গাইজ এখন 5:30 বাজে, আর প্রচণ্ড ভিড় এখানে নিমাইতীর্থ ঘাট দিকে যাচ্ছি। তো এখন অনেকটাই এদিক থেকে মিনিমাম 1-2 কিলোমিটার হবে আমাদের নিমাইতীর্থ ঘাট। তো চলো, আর প্রচণ্ড ভিড়, আর চারিদিকে শুধু দোকান আর লোক। আর এখন মিনিমাম 5:30 বাজে, তো আমরা জল লুয়ে বেরোতে মিনিমাম আমাদের 6:30 কিংবা 7টা লাগবে। তো চলো নিমাইতীর্থ ঘাটে কিছু চেনার আছে ওখানে একটা দোকানে, তো চলো নিয়ে যাওয়া যাক। তো গাইস আমরা সানফ্লাওয়ার ডেকোরেশনে এসে কিছু জিনিস কিনলাম শিখে। এদিকে আমাদের অ্যাঙ্কলেট, আর ওইদিকে হচ্ছে আমাদের একটা জামা কিনলাম, কারণ আমি যে জামাটা পরে আছি সেটা আমি হচ্ছে গঙ্গায় দিয়ে দেবো, এবং এই জামাটা পরে যাবো হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এদিকে আমি একটা গদি নিয়ে নিয়েছি যাতে কাঁধে না লাগে তার জন্য। তো চলো গাইস নিমাইতীর্থ ঘাটে বলছে যে ভিডিও করা যাবে না, তো ভিডিও করতেও হয়তো পারবো না, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো চলো গাইস, কারণ দেরি অনেক হয়ে গেছে, মিনিমাম 6টা প্রায় বাজতে চললো। তো চলো বেরিয়ে যাবো। তো গাইস আমরা নিমাই ঘাটের সামনে একটা ছোট হোটেলে খাওয়ার জন্য এসেছি, ভাত খাবো এখানে। তো খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে জল তুলবো এবং তারপর বেরিয়ে যাবো হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। চলো গাইস, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইস দেখো কত বাঘ যাচ্ছে, কত ধরনের বাঘ যাচ্ছে গাইস, মানে 10 টাকার থেকে শুরু করে প্রায় 50-1 লাখ টাকার পর্যন্ত বাঘ যাচ্ছে। তো গাইজ আমরা এখানে একটা ভালো মানে হোটেলে ভাত খেয়ে নিলাম। তো এবার যাচ্ছি ঘাট দিকে, নিমাইতীর্থ ঘাট দিকে, ওখানে জল টল ভরে বেরিয়ে যাবো হচ্ছে তারকেশ্বর উদ্দেশ্যে। এখন টাইম হবে হয়তো 6:30 কিংবা 7টা বাজতে চললো। তো চলো গাইজ বেশি দেরি করবো না, কারণ 42 কিলোমিটার থেকে 45টা কিলোমিটার আছে, তাই আমরা বেরিয়ে যাবো জলদির মধ্যে। তো চলো গাইজ। তো গাইজ আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের নিমাইতীর্থের ঘাট, হচ্ছে বৈদ্যবাটি হুগলিতে অবস্থিত। আর ঘাটটা যে নতুনভাবে যে সেজেছে তোমরা দেখো। আর এখন মিনিমাম আমাদের বাজছে 6:30, আপডেট আমাদের 6:30 টাইম। তোমরা দেখো একবার ভিড়টা দেখে নাও নিমাইতীর্থের ঘাটের।
সেই হচ্ছে আমাদের নিমাই তীর্থী ঘাটের ভিড়। গাইস 2026-এ আমাদের নিমাই তীর্থী ঘাটটা যে আছে নতুনভাবে সেজে উঠেছে, আর খুবই ভালো লাগছে দেখতে আমাদের নিমাই তীর্থ ঘাটটাকে। আর গাইস নিচে আমাদের পাথর লাগিয়ে দিয়েছে, তো কত সুন্দর লাগছে একবার দেখো। এইদিকে আমাদের মন্দির আছে, আর এইদিকে হচ্ছে আমাদের ঘাটটা। সবাই অনেকেই জল নিয়ে বেরোচ্ছে, অনেকে জল ঢালছে, অনেকে এখনও ঢুকছে। তো আমরা সে বাঁকটা রাখবো কোথায় সেটাই দেখছি। তো এখানে একটা জায়গা পেয়েছি, এখানে বাঁকটা রাখবো এবং বাঁধাবাঁধি করে বেরিয়ে যাবো। আমাদের বাঁকটাকে আমরা এখানে রেখেছি, তো এখন আমরা লাইট টাইট ফিট করবো, তারপর জল ডুবিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, কারণ সময় কম, কাজ বেশি করতে হবে। তো চলো করা যাক। তো গাইজ আমি এখানের কিছু লোককে জিজ্ঞেস করলাম যে আজকে কত লোক হয়েছিল। বললো লাখ পেরিয়ে গেছে, এতটাই লোক হয়েছিল। মিনিমাম 1 থেকে 1.5 লাখ কিংবা 2 লাখও হতে পারে লোক হয়েছে আজকে টোটাল। এখনও লোক আসছে এবং বেরিয়ে যাচ্ছে অনেকে। তো চলো গাইজ আমাদের বাঁকটা রেডি হয়ে গেছে, তো চলো এবারে আমরা জলটা ডুবাতে যাই। তো জলটা ডুবিয়ে এনে পুজো টুজো করে আমরা তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইজ কত ধরনের বাঁক তোমরা দেখো, ইউনিক বাঁক আমরা দেখতে পাচ্ছি। আর লোক প্রচুর গাইজ নিমাই তীর্থ ঘাটে। টাইম আপডেট হচ্ছে গাইজ 7টা বাজছে, আর প্রচুর পরিমাণ লোক, মানে দেখাচ্ছে না এতটাই লোক আছে। মিনিমাম গাইজ শুধু লোক আর লোক, আর নতুন নতুন ধরনের আমরা বাঁক দেখতে পাচ্ছি। এদিকে আছে চারিদিকে শুধু বাঁক, এবং অনেক লোক এখনো আসছে এবং অনেক যে বেরিয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটাই রাস্তা। তো চলো গাইজ বেরিয়ে যাওয়া যাক। তো গাইজ আমরা পুরো ডুবে চলে এসেছি, তো চলো এখন রেডি করে বেরিয়ে যাবো। আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি এখনো কিছু লোক দাঁড়িয়ে আছেন, তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে কোথাও দাঁড়াবেন না। রাস্তাঘাটে, সিঁড়িতে, রাস্তার মাঝখানে, গঙ্গার ঘাটে কোথাও দাঁড়াবেন না, আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমরা এখন বেঁধে নিয়ে ভালো করে গঙ্গা মাটি দিয়ে আমাদের কলসিগুলোকে আটকে নিয়েছি। তো চলো গাইজ বেশি দেরি করবো না, লাইটগুলো জ্বালিয়ে বেরিয়ে পড়বো, কারণ 42টা কিলোমিটার রাস্তা যেতে হবে। তো চলো গাইজ বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। তো গাইজ আমরা বাঁকে লাইট জ্বালিয়ে দিয়েছি পুরো ভালো করে, এদিকেও জ্বালিয়েছি এবং এইদিকেও জ্বালিয়েছি, দুদিকে জ্বালানো কমপ্লিট। তো চলো গাইজ বেশি দেরি করবো না, কারণ 45 থেকে 42 কিলোমিটার রাস্তা। তো চলো বাঁকটা নিয়ে বেরিয়ে পড়বো। साइड बम साइड बम साइड बम तरक बम 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 तरक बम भोले बाबा पार करेगा। साइड बम साइड बम साइड बम साइड बम साइड बम 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 तरक बम बम तरक बम भोले बाबा पार करेगा। साइड बम পুরান দোকান গেটটা हाँ ওদিকে গাইস বাঁক টানছে বলে ভিডিও করতে পারছি না। তো আমরা এখন ডাকাত চালের একটু আগে আছি, আর রাস্তা খুবই খারাপ আছে এখন। তো পরে ডাকাত চালিতে যে ভিডিওটা করব কন্টিনিউ, কারণ বাঁকটা টানছি, আমি টানছি, তাই ডাকাত চালিতে যাওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইস রাস্তা প্রচণ্ড খারাপ, মানে পুরো যে পিচের ইয়েগুলো গিটিগুলো হয়েছে এগুলো বেরিয়ে আছে আর পায়ে লাগছে। তো চলো ডাকাতকালি প্রায় চলে এসেছি, আর হয়তো 2-3 কিলোমিটার হবে। তো সেখানে গিয়েই তোমার সঙ্গে কথা বলছি।
তো গাইস আমরা সেই বিখ্যাত মোড়ে চলে এসেছি। তো বাঁ দিক গেলে ডাকাতখালি আর ডান দিক গেলে সিধা তারকেশ্বর যাওয়া যাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে বাঁ দিকে, ডাকাতখালি যাবো তাই। তো চলো গাইস তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছি না। তো চলো ডাকাতখালিতে আমরা বাঘটা রাখবো ফার্স্ট স্টপেজ। তো চলো গাইস ডাকাতখালিতে যাই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস আমরা বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে হেঁটে হেঁটে প্রায় 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত সিঙ্গুরপুর গ্রামে আমাদের ডাকাতকালী মায়ের কাছে চলে এসেছি। আর এই যে রাস্তাটা ছিল অনেকটাই খারাপ, বলবো না কিন্তু খারাপ ছিল, মানে এই যে পিচগুলো হয় সেগুলো আমাদের পায়ে লাগছিল। আর এখন আস্তে আস্তে প্রায় আমাদের 9:30 বেজে গেছে। চলো গাইস বেশিক্ষণ থাকবো না, ডাকাতকালী মায়ের দর্শন করে বেরিয়ে যাবো আবার তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। চলো গাইস যাওয়া যাক। গাইস এখানে প্রচুর বাঘ রাখা আছে, তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। গাইস দেখো কত সুন্দর সুন্দর, ছোট থেকে বড়, মানে খুব সুন্দর সুন্দর এখানে বাঘ রাখা আছে, অনেকগুলো বাঘ। তো এইদিকেও আছে এবং ওইদিকেও আছে। তো আমাদের বাঘটা ওইদিকে আছে, আর আরো অনেক রকমের বাঘ আছে। তো সবাই চলে আসুক আমাদের। গাইস মা আর বাবা এখনো পিছনে আছে, তো ওরা এলেই আমরা যাবো হচ্ছে ডাকাতকালী মায়ের দর্শন করতে। তো দর্শন নিয়ে বেরিয়ে পড়বো তারকনাথের উদ্দেশ্যে, কারণ এখন টাইম মিনিমাম 9:45 বাজতে চললো। তো চলো গাইস যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা তারকেশ্বরে পৌঁছতে পারবো, তাই বেশি সময় লাগাবো না, খুব তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে পড়বো। তো চলো গাইস ওরা যতক্ষণ আসছে ততক্ষণ একটু রেস্ট নেবো। গাইস সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি, চলে এসছে সবাই। তো চলো গাইস এবার আমরা মন্দির দিকে যাবো, তোমাদের ডাকাতকালী দেখাতে। আর এটা আমার প্রথমবার, তো আমি এতদিন ফোনেই দেখেছি, এবার আমরা লাইভ দেখবো এবং তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তো গাইস মাজা নিয়ে চলে এসছে একটা, এটা এখন খাবো, কারণ এতটা বাঘটা আমি টানলাম, তো তার জন্য একটু গলা বসে গেছে, মানে শুকিয়ে গেছে, তার জন্য এটা মাজা কিনে নিলাম। তো এটা খেয়ে আমরা যাবো হচ্ছে ডাকাতকালী মন্দিরের কাছে। তো চলো খেয়ে নেওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে ডাকাতকালী মায়ের কাছে, মাকে দর্শন করতে এবং তোমাদেরও করাতে। তোমরা দেখো ডাকাতকালী মাকে, আর আমি তো লাইভ দেখছি। জল ঢালার জন্য নির্দিষ্ট পাত্র আছে, সেই পাত্রে জল ঢালো মায়ের মন্দিরের দিকে উদ্দেশ্য করে বা মন থেকে উদ্দেশ্য করে। তো গাইস এখন আমাদের টাইম আপডেট হচ্ছে 10টা, আর সেই রকম ভিড় নেই, তাই জলদির মধ্যে আমরা ডাকাতকালী মায়ের দর্শন করে নিলাম। তো চলো গাইস এবারে রওনা দেওয়া যায় তারকনাথ বাবার কাছে। তো অনেকটাই দেরি হয়ে গেল, যত তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যাক। তো এবারে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে কামারকুণ্ডু ব্রিজ সিঙ্গুরের, তো সেখানে আমরা স্টপেজ নেব, তারপরে আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ। তো চলো গাইস রাস্তায় বেশিটা ব্লগ করতে পারছি না, কারণ কাঁধে আমার বাঘটা থাকছে। তো চলো যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইস তোমরা দেখলেই ডাকাতকালী মাকে। তো এখন হচ্ছে আমরা অ্যাঙ্কলেটগুলো পরে নেব, কারণ রাস্তা খুবই খারাপ, পায়ে লাগছে, তার জন্য অ্যাঙ্কলেটটা পরবো, কারণ অনেক দূর যেতে হবে এখনও। এখন তো মিনিমাম আমরা 10% থেকে 20% এলাম, এখন অনেক রাস্তা আছে। তো চলো অ্যাঙ্কলেটটা পরে নিই, তারপরে আমরা হচ্ছে লাইটগুলো জ্বালাবো, কারণ এগুলো বন্ধ করে দিয়েছি এখন। তো লাইটগুলো জ্বালিয়ে বেরিয়ে যাবো, আর দেরি করবো না, যত দেরি করবো তত তাড়াতাড়ি মানে তত দেরি হবে আমাদের জলটা ঢালতে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা তারকেশ্বর যাওয়ার চেষ্টা করছি। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এদিক থেকে ডাকাতকালী এলাম, তো এদিকে হচ্ছে যাওয়ার রাস্তা আছে এবং একটা রাস্তা আছে ওইদিক ঘুরে। তো এই রাস্তাটা একটু হয়তো খারাপ হতে পারে, আমি যে দেখলাম যে আর জিজ্ঞাসা করলাম যে এই রাস্তাটা প্রচুর খারাপ হতে পারে, কারণ দেখতে পাচ্ছি এরকম হতে পারে। তো আমরা কি করবো, এদিক থেকে ব্যাক যাবো, তে রাস্তার মোড় হয়ে যে ওই দিক থেকে যে বাঁ দিক কেটে আমরা চলে যাব সিধা। তো চলো গাইস লাইটগুলো অন করে আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের 10:30 প্রায় বাজতেই চললো। তো চলো বেরোন যাক। তো গাইস আমরা লাইটগুলো অন করে নিয়েছি, তো চলো এবার বেরোনো যাক। তো গাইস বাঘটা এখন আমাদের বাবা নিয়েছে, এখান থেকে আমরা হচ্ছে ব্যাক যাব, ব্যাক করে আমরা যাব তে রাস্তার মোড় হয়ে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা মন্দির দিক থেকে ব্যাক করে তে রাস্তার মোড়ে চলে এসেছি। তো এই দিক থেকে আমরা চলে যাব হচ্ছে বাঁ দিক কাটিয়ে সোজা তারকেশ্বরের দিকে। তো চলো ওই যে বাঘ যাচ্ছে আমাদের, তো এখন বাঘটা আমাদের বাবা টানছে, তো পরে আমি নেব, কারণ বাবা বললো টানবো তাই আমি দিলাম টানতে। তো চলো দেখা যাক কতটা টানা যায়, আর সেই টাইমে আমি ব্লগটা কন্টিনিউ করব। আর বললো এইদিকে রাস্তাটা একটু ভালো হবে, তাই এদিকেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক।
আর গাইস এইদিকে রাস্তাটা একটু ফাঁকা পাবো, তাই ওই দিক থেকে ছেড়ে এই দিকটা এলাম যাতে হাঁটতে একটু সুবিধা হয়। বাঘ টানতে ওই ভিড়ের মধ্যে বাঘ টানতে অসুবিধা হচ্ছিল অনেক, কারণ সাইড দিচ্ছিল না, তাই বাঘ টানতে অসুবিধা হচ্ছিল, তাই এই রাস্তাটা চুজ করলাম। তো চলো দেখা যাক কতক্ষণে আমাদের সেকেন্ড স্টপেজ সিঙ্গুর ব্রিজে পৌঁছাই, মানে কামারকুণ্ডু ব্রিজে। তো চলো যেখানে যাওয়া যাক। গাইস রাস্তায় যেতে যেতে এরকম বহুত সেবা শিবির পাবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। আর এখানে অনেক জায়গায় খাওয়ার ছিল, লুচি সবজি খিচুড়ি অনেক কিছু খাওয়াচ্ছিল, জল দিচ্ছিল। তো মাঝে একবার জল নিয়েছিলাম। তো চলো এখন যাচ্ছি আমরা। আর আমরা একাই নয়, অনেক লোক যাচ্ছে এইদিকেও, ওইদিকে তো প্রচুর যাচ্ছে, কিন্তু এদিকেও যাচ্ছে। তো চলো যাওয়া যাক। আর গাইস বাঘটা আবার আমি নিলাম। তো চলো এখন যাচ্ছি ডাকাতকালী মোড় তক্ক, যে ওই দিক থেকে যে রাস্তাটা ছিল ওই তক্ক, ওখানে চেঞ্জ করে নেবো, দিয়ে দেবো আবার। তো চলো কতক্ষণ টানবো। গাইস আমাদের বাঘটা এখানে রাখলাম, আর বাঘ টানতে টানতে আমরা চলে এলাম সেই মোড়ে। তো এই দিক থেকে যারা ডাকাতকালী হয়ে সিধা যারা আসছিল তারা এই হয়ে আসছে, আর আমরা হচ্ছে ব্যাক করে এসেছিলাম, তাই আমরা এখানে এসছি। তো এখানে ও বাবা আর ওই দাদাটা এখনও আসেনি, তো ওরা এলেই বেরিয়ে যাব। তো চলো গাইস, অনেকটাই দেরি হয়ে গেছে, কম রেস্ট নেওয়ার চেষ্টা করব, কারণ পা ধরে নেবে। তো চলো যাওয়া যাক। আর গাইস নিমাইঘাট থেকে প্রায় 15 থেকে প্রায় 20 কিলোমিটার মতো চলে আসছি। তো এক ফোঁটা এখনও জল পাইনি, আর গরম মানে বলে বোঝা যাচ্ছে না, বাঁকটা টানা যাচ্ছে না, এতটাই গরম। আর ভোলে বাবার কাছে চাইবো যাতে একটু জল বর্ষণ করে দিতে, এটাই কামনা করব, কারণ অনেকটাই গরম লাগছে। তো এখনও ওরা আসেনি, তো এলেই বেরিয়ে যাব, দেরি করব না। আর তো এখনও জলটা হয়নি, তো এই জলটাই চাইবো বাস, একটু বৃষ্টি পড়ে বাস, এইটাই চাইবো আমাদের ভোলেনাথের কাছে। তো যাতে বৃষ্টিটা পড়ে ঠান্ডা হয়ে যায় চারিদিক, তাহলে বাঁক টানতে আমাদের সুবিধা হবে। তো চলো দেখা যাক কতক্ষণে ওরা আসে, আর বেরিয়ে যায় ততক্ষণে। আর গাইস রাস্তায় আস্তে আস্তে প্রায় 3-4টে এরকম গেট পড়ে, এগুলো হচ্ছে আমাদের চন্দননগরের লাইটিং। এই বছরের নতুন থিম তারকেশ্বরে লাগানো হয়েছে। তো তারকেশ্বরটাকে একটা উৎসব হিসাবে ধরা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, তো তার জন্যই খুব সুন্দর লাইট। এখনও অনেক লাইট আছে, যত তারকেশ্বরের দিকে সামনে এগোবো লাইটিংয়ের কাজ শুধু। তো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি, আর তোমাদের দেখাতে পারি, চেষ্টা করছি সবগুলো রাতেই পৌঁছানোর, কারণ লাইটগুলো দেখতে পারবো। তো চলো যাওয়া যাক। তো গাইজ মোড়টারই সামনে একটু পিছিয়ে আমরা একটা দোকানে হচ্ছে বসে রেস্ট করছি। তো একটা টার্গেট নিয়ে তোমরা চলবে, মানে যেমন প্রথম থেকে আমরা ডাকাতকালী, এবং ডাকাতকালী থেকে ডাকাতকালী মোড়, তো এখান থেকে আমরা যাবো হচ্ছে কামারকুণ্ডু সিঙ্গুরের ব্রিজটা, ওখান তক্ক। তো চলো ওরা এলেই বেরিয়ে যাব, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো ওরা এলে বেরিয়ে যাবো। তো গাইজ আমরা রেস্ট করার পর বেরিয়ে পড়লাম। তো চলো দেখা যাক তো কতক্ষণে আমরা কাশী বিশ্বনাথে পৌঁছাই। তো আর সাইডে রাস্তার সাইডে এরকমভাবে প্রচুর মানুষ বসে আছে, আর তো দেখা যাক কতক্ষণে কাশী বিশ্বনাথে পৌঁছাই। আর এখন আমরা হচ্ছে যে মোড়টা ছিল যে ডাকাতকালীর সঙ্গে, মানে যে মোড়টাতে মিলছে যে ডাকাতকালীর যে রাস্তাটা, ওই মোড়ের থেকে বেরিয়ে পড়লাম। এখন কাশী বিশ্বনাথ আমাদের টার্গেট, সেখান তক যাওয়া যাক। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আমরা হাঁটতে হাঁটতে কামারকুণ্ডু ব্রিজের সামনে চলে এসেছি। তো এখান থেকে আমাদের তারকেশ্বর লেখা আছে 22 কিলোমিটার মতো। তো চলো তোমাদের কিছুটা হলেও ব্রিজের ভিউটা দেখিয়ে দিচ্ছি, কীরকম ব্রিজে এখন ভিড় আছে। এখন টাইম আপডেট মিনিমাম 12টা হবে, 12টা সাড়ে 12টা প্রায় বাজছে। তোমাদের দেখাচ্ছি কীরকম ভিড় আছে। हर हर शंभु शंभु शिव महादेव शंभु शंभु शिव महादेव हर शंभु शंभु शिव महादेव शंभु। আর গাইস কাশী বিশ্বনাথের আগে এক জায়গায় বাঁকটা রাখলাম, তো এখন পেছিয়ে গেছে দুজন, তো ওরা এলেই বেরিয়ে যাব। তো এখন বাঁকটা রাখলাম, তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো এলেই বেরোবো, কারণ আর কাশী বিশ্বনাথ হয়তো 5 কিলোমিটার মতো হবেই। তো চলো যত জলদি যাওয়া যেতে পারলে ভালো হয়।
চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমাদের 12:50 বাজছে। তো রাস্তার সাইডেই একটা দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি। তো বহু প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই আমরা 6টার সময় খেয়েছি আর এখন খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাবো আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এখান থেকে 5 কিলোমিটার পরে আছে আমাদের কাশী বিশ্বনাথ। তো চলো খেয়ে নিয়ে বেরোবার সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ রাস্তার এক সাইডে আমরা মুড়ি ঘুগনি খেলাম। তো এবার আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে, আমরা যাবো হচ্ছে কাশী বিশ্বনাথ। ওখানে একবারে দাঁড়াবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না, কাশী বিশ্বনাথেই গিয়ে দাঁড়াবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর প্রায় এখন বাজে গাইজ 1টা, ওরকমই হবে গাইজ, 1টা মতনই বাজে। তো চলো গাইজ আমরা খুব তাড়াতাড়ি দেখি, যত তাড়াতাড়ি বাসটা ট্রেনে কাশী বিশ্বনাথ যাই। তো কাশী বিশ্বনাথে যেই তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আর একটা ব্রিজ চলে এসছে। তো এই ব্রিজটার আমি নামটা জানি না, দেখছি কি কোথাও দেখতে পাই আমি বলে দেবো তোমাদের। তো আরেকটা ব্রিজ, তো এখানেই আমি আবার বাঁকটা টানবো, তাই বেশি ভিডিও করতে পারছি না, কারণ বাঁকটাও আমি টানছি আর আমার সঙ্গে সেই রকম কেউ নেই যে বাঁকটা টানবে। তো চলো, তো ততক্ষণে তোমার সঙ্গে দেখা হচ্ছে, টেনে নিই, তারপরে যখন কাশী বিশ্বনাথে যেই তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর গাইজ আমি এখানে বাঁকটা টানছিলাম কাশী বিশ্বনাথ যাওয়ার পথে। তো একটা ভক্ত বললো যে টানবো, তাই সেই ভক্ত এখন বাঁক টানছে। তো চলো, আর ভক্তর কি গাইজ রকেটের গতিতে যাচ্ছে ভক্ত। তো চলো কাশী বিশ্বনাথে যে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার। তো গাইজ আমরা এখন একটা রেল লাইন ক্রস করছি, আর এদিকে ভক্ত আমার বাঁকটা টানছে। তো আমরা তো তারকেশ্বর আসার পথে এরকম অনেকই রেলগেট আছে, তো এগুলো পেরিয়েই আমাদের যেতে হবে। তো কাশী বিশ্বনাথের খুব সামনেই চলে এসেছি, আর হয়তো 1-2 কিলোমিটার। চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে। আর ভক্ত হেল্প করেছে, তাই হয়তো বাবা চেয়েছিল, তাই সেই টাইমেই পাঠিয়ে দিয়েছে। তো চলো, তো যাওয়া যাক এখন কাশী বিশ্বনাথের দিকে। আর গাইজ রাস্তার পাশে এরকম বাঁ সাইডে অনেক লোক শুয়ে আছে, বসে আছে, আর প্রায় অনেক লোকই হাঁটছে, প্রায় হাজার হাজার ভক্ত এখনো হাঁটছে। আর এখন বাজছে প্রায় 1:30, পাক্কা 1:30 বাজছে, একদম মানে পুরোপুরি প্রপারলি 1:30 বাজছে। আর ভক্ত সংখ্যা গাইজ কমেনি, মানে 1:30 বাজছে কিন্তু লোকের হাঁটা এখনও কমেনি। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো কাশী বিশ্বনাথে যেই কথা হচ্ছে। তো গাইজ আমরা এখন কাশী বিশ্বনাথের গেটের কাছে বাঁকটা রাখলাম গাইজ, ওই যে আমাদের বাঁকটা। তো বাঁকটা রেখে তো গাইজ আমরা এখন ভিতর দিকে যাব। তো দেখাবো তোমাদের কাশী বিশ্বনাথ পুরো। আর এটা একটা সেবাশ্রম, তো এটা প্রচুর জায়গা জুড়ে অবস্থিত, মানে চারিদিকে শুধু ভক্ত ভক্ত। তোমরা দেখো শুধু ভক্ত, চারিদিকে শুধু ভক্ত, শুধু ঘুমাচ্ছে, কেউ বসে আছে, কেউ আসছে, কেউ বেরোচ্ছে, শুধু ভক্ত। গাইজ এত বড় জায়গাতেও শুধু ভক্ত আর ভক্ত। তো চলো এখানে কোথায় শুনলাম যে গরম জল পাওয়া যায়, যে পাগুলো রাখবো যাতে আরাম পায়, সেই জন্য। তো তোমাদের দেখাচ্ছি পায়ের কন্ডিশন। আর অ্যাঙ্কলেটগুলো পুরো ছিঁড়ে গেছে, পায়ের সেরকম কিছু হয়নি, অ্যাঙ্কলেট পুরো ছিঁড়ে গেছে আমার। তো চলো বোঝা যাক যে কোথায় এখন গরম জল পাওয়া যাবে। তো সেখানে গিয়েই পাগুলো চুবিয়ে রেখে দেবো, আর তোমাদের পুরো কাশী বিশ্বনাথের যে আশ্রমটা ঘুরিয়ে নেব। তো চলো তোমাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের এখানে জিনিস আছে, শিব আছে, হনুমান আছে, সবগুলোই দেখাবো, তোমরা দেখতে দেবো। তো গাইস কাশী বিশ্বনাথের একটা মানে ভালো যে বিভিন্ন ধরনের জিনিস আছে, মূর্তি বড় বড়। তো তার মধ্যে এই শিবটা হচ্ছে একটা। তো আমি উপরে যাচ্ছি না, কারণ 1-2 ঘন্টা হয়তো লাইন দাঁড়াতে হবে। তোমাদের নিচ থেকেই দেখাচ্ছি। আর প্রচুর বড় শিব, প্রায় 10-15 ফুট তো হবেই গাইস শিবটা। গাইস খুব সুন্দর দেখতে লাগছে, সবাই শিবে জল ঢালছে শিবের এই মূর্তিতে। তো চলো গাইস আমরা এখন পুরো কাশী বিশ্বনাথটা ঘুরবো, তোমাদের দেখাবো। তুমি শিবরাত্রি এসে তুমি যদি কাশী বিশ্বনাথে দেখে থাকো, অনুসন্ধান রুমে এসে দেখা করো। ধানু রায় তনুশ্রী ভূঁইয়া ময়না থেকে এসেছো, তনুশ্রী ভূঁইয়া ময়না থেকে এসেছো।
গাইস অনেক খুঁজলাম কিন্তু গরম জলের যে ইয়েটা হয় সেটা পেলাম না। আর এদিকে হচ্ছে আমাদের অ্যাঙ্কলেটও ছিঁড়ে গেছে, দেখা দেয় এই যে দেখো ছিঁড়ে গেছে গাইস। আর পায়ের কন্ডিশন খুব যে খারাপ সেটা নয়, পা এখনো ঠিক আছে, মানে চলে যাওয়া যাবে তারকেশ্বর পর্যন্ত, কিন্তু এখানে অ্যাঙ্কলেটটা ছিঁড়ে গেছে। তো এদিকেও একটা ছিঁড়েছে। অনেক খুঁজলাম কিন্তু আমাদের যে গরম জলে যে পা জড়িয়ে বসে থাকার ইয়েটা সেটা এখনো পেলাম না। তো দেখি যদি কেউ বলে জিজ্ঞেস করি, যদি পাই তো তোমাদের দেখাবো। আর গাইজ এখন বসে আছি আমরা 1 নম্বর গেটের কাছে, আর বাঘ কাছে 3 নম্বর গেটে কাছে, ওখানে আছে। আর বসে আছি, এখন রেস্ট নেবো প্রায় 1-1.5 ঘন্টা মতো, দেন আমরা বেরিয়ে যাবো তারপর যাওয়ার উদ্দেশ্যে। আর গাইজ প্রচণ্ড ভিড়, মানে লোক এত লোক হয়েছে, মানে উপরে নিচে সব জায়গায় শুধু লোক ঘুমাচ্ছে। এটা হচ্ছে এখানে এসে সবাই দেখছি ঘুমাচ্ছে, মানে চারিদিকে শুধু লোক। চলো গাইস বলবো না, এখন একটু বসে থাকি, ব্লগটা পরে কন্টিনিউ করবো। আর একটু আওয়াজ হচ্ছে কারণ মাইকিং করছে, তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। গাইস দেখো কীরকমভাবে ছিঁড়েছে অ্যাঙ্কলেটগুলো। আর এইটা একটা আছে এবং এইটা কম ছিঁড়েছে, এটা বাঁ পায়ের। আর ডান পায়েরটা প্রচুর পরিমাণ ছিঁড়ে গেছে। তো এইটা আমরা সিধাভাবেই পরবো, এটা উল্টিয়ে পরে নেবো, তাহলে এই ছেঁড়াগুলো পাবো না। তো এটা মানে এত খারাপভাবে রোডটাতে ঘষা পড়েছে যে পুরো ছিঁড়ে গেছে। তো চলো এখন আমরা এখানে বসে থাকি, তো কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ এখন 4টে বাজছে আর আমরা হচ্ছে বেরোবো কাশী বিশ্বনাথ থেকে। তো বাঁকটা রেডি করে বেরিয়ে যাব, কারণ অনেকটাই দেরি করে দিয়েছি কাশী বিশ্বনাথে, আর খুব জলদি আমাদের তারকেশ্বরে পৌঁছতে হবে। তো চলো গাইস আমরা এই যে বাঁকটাকে রেডি করে বেরিয়ে যাব, বেশি সময় নেব না। তো চলো দেখা হচ্ছে তারকেশ্বর গেটে। তো গাইস রাত থেকে হয়ে গেল, প্রায় সকাল সকাল ওয়েদার চলে এসছে, মানে এর কিছুক্ষণ পরে হয়তো সূর্যটা উঠবে। আর আমরা এক জায়গায় হচ্ছে রেস্ট নিচ্ছি, বাঁকটা রেখেছি। তো গাইস এবারে আমরা হচ্ছে যাব গেটটার সামনে, দেখি কতটা সম্ভব। আর গাইস নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হচ্ছে, মানে এতটা রাস্তা আর এইটুকু রাস্তা সমান মনে হচ্ছে। তো চলো দেখা যাক কীভাবে টানছি, কতটা টানতে পারছি, কত জলদি পড়ছি। জলদি পড়লে জলদি জলটা ঢালতে পারবো, সেই হিসাবেই যাচ্ছি। তো চলো গাইস বেরিয়ে যাবে। তো গাইস যেই গেটটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, তো ওয়েলকাম টু তারকেশ্বর, সেই গেটে চলে এসেছি। তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আর বসেছিলাম, তো পাগুলো পুরো ধরে নিল। তো চলো এখান থেকে আমরা ছাড়িয়ে বেরিয়ে যাব হচ্ছে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস এবারে লাইটিংটা দেখাতে পারলাম না, রাতে আসতে পারিনি, এবারে লাইটিং ভালো করেছিলেন শুনলাম। তো চলো পরে অন্যবার এলে তোমাদের দেখাবো। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে, অনেক ভক্ত যাচ্ছে। তো চলো এই দিক থেকে আমরা বাঁককান্দে নিয়ে বেরিয়ে যাব। তো গাইস প্রায় 7টা বাজতে চললো। তো চলো এখান থেকে আমরা তারকেশ্বর ওয়েলকাম টু তারকেশ্বর গেট থেকে যাব হচ্ছে তারকেশ্বর মন্দিরের দিকে। তো চলো অনেকটাই দেরি হয়ে গেল, এখানে একটু বসেছিলাম, পাটা ধরে নিয়েছে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা সেই চৌরাস্তার মোড়ে চলে এসেছি, হচ্ছে বাঁ দিকে লোকনাথ এবং সিধা গেলে তারকেশ্বর। তো আমরা লোকনাথটা স্কিপ করে যাই এখন তারকেশ্বরের দিকে চলে যাব। গাইস এই দিকটা হচ্ছে লোকনাথ এবং এই দিকটা তারকেশ্বর। তো চলো তারকেশ্বর দিকে যাওয়া যাক। আর গাইস দেখি কোথায় বাঘটা রাখা যায় এখন, তো তোমাদের দেখাবো কোথায় রাখছি আর কীভাবে রাখছি, সবটাই দেখাবো। তো চলো এখন তারকেশ্বরে যাওয়ার পর দেখা হচ্ছে। বিয়াল্লিশ কিলোমিটার বাঁক টানতে যত না কষ্ট হয়েছে তার চেয়ে অধিক বেশি কষ্ট হয়েছে আমাদের এখানে এই লাইনে দাঁড়াতে।
এখানে বাঘটা নিয়ে দাঁড়াতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ লক্ষ লক্ষ লোকের সঙ্গে প্রচণ্ড রোদ দিচ্ছিল আর বাঘের ওজন আমাদের প্রায় অনেকটাই বেশি ছিল। গাইস আমাদের কলসিগুলো বাঁকে খুলে আমরা চলে এসেছি মন্দির দিকে, এখন যাচ্ছি। আর গাইস আমাদের বাঘটা পুরো ভেঙে গেছে আর এতটাই গরম এবং এতটাই ভিড়, মানে বোঝাতে পারছি না তোমাদের। তো চলো গাইস মন্দিরে গিয়ে তোমাদের দেখি কতটা ভিডিও করতে পারি। মন্দিরে তো ভিডিও অ্যালাউ নেই, তো চলো গাইস। শ্যাওড়াপুলির থেকে আমাদের যে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেট আছে সেখান থেকে আসতে যত না কষ্ট হচ্ছে, আমাদের লোকনাথ থেকে এই যে তারকেশ্বর মন্দির যাতে তার চেয়ে ডবল কষ্ট হচ্ছে। কারণ দেখো গরমের মধ্যে লোক দেখে নাও, এই যে এদিকে এতটা, মানে শুধু মাথা দেখা যাচ্ছে, যত দূর মানে দেখতে পাচ্ছি তত দূরে মাথা, আর এদিকেও সেম। তো চলো দেখা যাক কতক্ষণে মন্দিরে ঢুকি। তো গাইজ এখন 11টা বাজছে, তো আর এইটা হচ্ছে আমাদের মন্দিরের দিকে যাওয়ার অবস্থা রাস্তা। তো চলো দেখা যাক কতক্ষণে মন্দিরে পৌঁছে। তো গাইজ এখন আমাদের 12টা বাজছে আর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর অনেক ঠেলাঠেলি করে জল ঢালতে হলো। আর একবার লোক দেখো কত লোক ঢালছে জলটা ঢেলে। তো এখন আমরা চলে যাব স্টেশনের দিকে। তো চলো স্টেশনের দিকে যেয়ে ওখান থেকে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। মা আর বাবা ওখানে বসে আছে, তো চলো বেশি দেরি করবো না। আর সকাল থেকে কিছু খাইনি, তো খেয়েই বেরিয়ে যাব, বেশি দেরি করলে হবে না। তো চলো যাও যাক। গাইজ অনেকে দুধ পুকুরে চান করছে, তো এখানে চান করেও তোমরা জল দিতে পারো। আর যে দুধ পুকুরে যে মেন ঘাটটা আছে সেটা, তো চলো এখন আমরা বাইরের স্টেশনের উদ্দেশ্যে। আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছে গাইজ, তো চলো দেখা যাক। তো গাইজ আমাদের জল ঢালতে অনেকটাই হেল্প করেছে তারকনাথ ভবনের কনক পাল কাকু, তো অনেকটাই হেল্প করেছে। আর আমি ডিসক্রিপশানে নম্বরটা দিয়ে দেবো, তোমরা কল করে এসো, অনেক হেল্প করে দেবে। তো চলো এখন আমরা হচ্ছে স্টেশনের দিকে বেরিয়ে যাবো। তো চলো। তো গাইজ আমরা জল ঢেলেছি আর খুবই খুশি, যেহেতু এতটা পথ বাঘটা ট্রেনে নিয়ে এসেছি। তো এখন আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। আর আমার বাঘ ট্রেনে আসতে মোট সময় লাগলো, আমরা কাল 7টার সময় নিমাই তির্থি ঘাট থেকে জল ডুবে বেরিয়েছিলাম, আর আজকে হচ্ছে 10টার সময় ঢুকলাম। তো মিনিমাম হচ্ছে 15 ঘন্টা আমাদের সময় লেগেছে। তো চলো এখন আমরা চলে এসেছি স্টেশনের কাছে। তো এখন আমরা ট্রেন ধরে চলে যাব হচ্ছে বর্ধমান, দেন ওখান থেকে আসানসোল। তো চলো বেশি বকবো না। আর পায়ের অবস্থা খুবই খারাপ বলবো না, মানে যে স্পিডে আমি শুরুতে বাস টানছিলাম তার হয়তো অর্ধেক কিংবা তারও কম হয়ে গেছে পায়ের স্পিড। আর গাইজ এখানে একটা ক্যাম্প করে দিয়েছি, সবাই এখানে বসে রেস্ট করছে। এখানেই আছে বললো, দেখাও পেয়ে গেছে আমাদের বাঘটা, রেস্ট করছে সবাই। তো চলো এখন আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। তো গাইজ আমাদের বাঘের সব জিনিসগুলো খুলে নিয়েছি আর থলিতে ভরে নিয়েছি, কারণ নিয়ে যেতে সুবিধা হবে, কারণ ট্রেনে প্রচুর ভিড়। তো চলো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, চলো যাও যাক। গাইজ স্টেশনে প্রচুর ভিড়, তোমরা দেখো হাজার হাজার লোক যাচ্ছে আর প্রচুর। আর নতুন করে স্টেশনটা তৈরি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে হয়তো। তৃতীয় সোমবারে তোমরা কিংবা দ্বিতীয় সোমবারের মধ্যেই কমপ্লিট করে দিতে পারে। আর লোক তো প্রচুর আছে, মানে জনসংখ্যা তো প্রচুর, মানে প্রায় লাখে লাখে লোক যাচ্ছে। তো দেখে নাও তোমাদের স্টেশনের দেখাচ্ছি তারকেশ্বর স্টেশনের মানে অবস্থা। আর খুবই খারাপ হয়েছে এখন তারকেশ্বর স্টেশনের অবস্থা, এত ভিড়। ট্রেনের কী অবস্থা হবে, কীভাবে যাব সেটা নিয়ে ভাবছি। তো চলো এখন যাব আমরা তারকেশ্বর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ ভোলে বাবার কি মহিমা আমি নিজেও জানি না। তো গাইজ আমরা কাল থেকে বেরিয়েছি প্রায় 12টা 50-এ, এবং আজ প্রায় 1:30 বাজছে। তো 1:30 বাজছে এখন, আর এখন বৃষ্টি হচ্ছে। আর সারা রাস্তাতে 1 ফোঁটা পর্যন্ত বৃষ্টি হয়নি। তো আর এখন বৃষ্টিটা হচ্ছে, আর খুব ভালো লাগছে গাইজ, আরাম লাগছে ভিজতে। তো এটা অনেকক্ষণ ধরেই চাইছিলাম ভোলে বাবার কাছে যে একটু হলেও বৃষ্টি করিয়ে দাও, যাতে চারিদিকটা ঠান্ডা হয়ে যায়। তো চলো আমাদের এখন হচ্ছে ট্রেনটা আসছে, তো ট্রেনে চেপে আমরা চলে যাব বাড়ি। গাইজ আমরা যাওয়ার সময় 1 ফোঁটাও বৃষ্টি পাইনি, আর আসার সময় যোন দিকে আসছি সেদিকেই বৃষ্টি। গাইজ প্রতিটা স্টেশনে বৃষ্টি পড়ছে, তাই গাইজ এখানে বসে আছি, একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি, একটু জল পড়ছে সেটা ভিজছি, মজা আসছে, কারণ আমরা সারা রাস্তা ভিজিনি কোনো জায়গায়। তো চলো
আমাদের ট্রেন লাগবে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা তারকেশ্বর থেকে চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে, বা স্টেশনই তো এটা, হ্যাঁ কামারকুণ্ডু স্টেশনে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বর্ধমান, দেন বর্ধমান থেকে যাব আসানসোল। তো চলো গাইজ দেখি কতক্ষণে ট্রেন আসে। আমি দেখ ওই খুলি নিচ্ছিলাম বলে লাইন চালাচ্ছে। তো গাইজ আমরা বাড়ি পৌঁছে গেছি, এই মুহূর্তে যে বাড়ি ঢুকবো। আর গাইজ ফার্স্ট এক্সপিরিয়েন্সে খুবই ভালো লাগলো। তো চলো বাড়ির ভিতরে বাঘটা রাখার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর গাইজ আমাদের তারকেশ্বর যাওয়ার সময় রাস্তায় এক জায়গায় জেমস চকলেট দিয়েছিল, তোমাদের দেখানো হয়নি। আর একটা জিনিস দেখাবো, আমাদের যে জিনিসগুলো ছিল, তো আমাদের নিয়ে যেতে যেতে যে এত ভিড় ছিল যে ভেঙে গেছিলো। আর টেনে আনার সময় এত ভিড় ছিল যে অনেক জিনিস ভেঙে গেছে, ত্রিশূলটা ভেঙেছে, চিলামগুলো একটু ইয়ে হয়ে গেছে। গাইস এইদিকে একটা ডমরু আমাদের ফেটে গেছে পুরো, দেখাচ্ছি তোমাদের। এই যে একটা ডমরু ফেটে গেছে পুরো, এদিক থেকে ডমরু গায়েব, এদিক থেকে আমাদের চিলামটা খারাপ হয়ে গেছে। তো এইগুলো চেষ্টা করব রিপেয়ারিং করে দ্বিতীয় সোমবারের জন্য, আর যদি না হয় তো নতুন রকমভাবে করতে হবে। তো গাইজ তোমরা দেখলে যে জিনিসগুলো কীভাবে ভেঙে গেছে। তো আমি ব্লগটা আমি ভালো করে করতে পারলাম না, কারণ বাঁকটা আমিই টানছিলাম। আর 20 কেজি ওজনের বাঁক ছিল, আমার টোটাল ওয়েট 20 কেজি ছিল বাঁকের ওজন, তাই আমি একাই টানছিলাম। দুটো ভক্ত শুধু মাঝে টেনেছিল, যে কাশী বিশ্বনাথ যাওয়ার আগে একটা ভক্ত টেনেছিল, এবং কাশী বিশ্বনাথ যাওয়ার পর মানে তারকেশ্বর মন্দির তক যাওয়ার পর্যন্ত একটা ভক্ত, রাজ নামে একটা ভক্ত অনেকটাই টেনেছিল, অনেকটাই সাহায্য করেছিল। তুমি যদি ব্লগটা দেখো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দ্বিতীয় বা তৃতীয় সোমবার যাচ্ছ তাদের জন্য একটা কথা বলি, তোমরা ভালো করে যেও, সুস্থ যেও, সাবধানে যেও, বাবার মাথায় সুস্থভাবে জল ঢালো। আর তৃতীয় সোমবারের নিয়ে বলি, তোমরা যদি কেউ বয়স্ক বা ছোট, যদি কেউ বাচ্চা নিয়ে যাওয়ার যে ইচ্ছা আছে তৃতীয় সোমবারে, তোমরা তৃতীয় সোমবারটা অ্যাভয়েড করতে পারো। কারণ তৃতীয় সোমবারে যা ভিড় হবে, মানে যে প্রথম সোমবারে যা ভিড় দেখলাম, প্রায় 10 লাখ লক্ষ মানুষের ভিড় ছিল প্রথম সোমবারে। তো তৃতীয় সোমবারে তার ডবলের ডবল বেশি ভিড় হতে পারে। তো তার জন্যই বলছি তৃতীয় সোমবারটা তোমরা অ্যাভয়েড করে তারপরের সোমবার কিংবা দ্বিতীয় সোমবার চলে যাও, কিংবা চতুর্থ সোমবার যাও, তাহলে তোমাদের ভালো হবে। তো তৃতীয় সোমবারটা তোমরা অ্যাভয়েড করলেই তোমাদের খুব ভালো। তো চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে জানছি। তো গাইজ আমাদের বাঁকটা যে নিয়ে গেছি, তো তোমরা ভাবছো হয়তো বাধা পাইনি, এতই বাধা পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে যাওয়ার থেকে শুরু করে আসা পর্যন্ত অনেক বাধা পেয়েছি। তো চলো গাইজ, আমাদের দ্বিতীয় সোমবার আমাদের যে বাঁকের জিনিসগুলো আছে সেগুলো রিপেয়ারিং করে দ্বিতীয় সোমবার আমাদের ঘর থেকে প্রায় 20 কিলোমিটার থেকে কম হবে হয়তো। তো বিহারীনাথ পাহাড় যে আছে, তো সেখানে যাওয়ার প্ল্যানিং চলছে। তো যদি যাই তো ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। তার জন্য গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, কারণ নতুন নতুন ভিডিও তোমার কাছে আগে চলে আসে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিয়ে, আর কমেন্টে জয় বাবা তারকনাথ সবাই লিখে যাও। যদি তোমরা ভক্ত হও বাবা, তাহলে জয় বাবা তারকনাথ লিখতেই হবে। আর গাইস আমরা যাওয়ার সময় বা আসার সময় সেরকম বৃষ্টি পাইনি, কিন্তু এই যে মঙ্গলবার আজকে হচ্ছে, তো ভালোই বৃষ্টি হচ্ছে। আর গাইস বৃষ্টি পাইনি তো অনেকটাই ভালো হয়েছে, কারণ বাঁকটা নাহলে টানতে পারতাম না, বৃষ্টিতে পা নরম হয়ে যেত। আর যে ছোটো ছোটো পাথর থাকতো এগুলো লাগতো আর অনেকটাই ব্যথা হতো। তো বাবা হয়তো চাইনি যে আমরা কষ্ট পাই, তাই বৃষ্টিও করে দেয়নি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর তোমাদের অনেক ধন্যবাদ যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আর খুব তাড়াতাড়ি তোমরা 1K করে দাও, তাহলে অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো, বা তোমাদের অনেকজনের কাছে পৌঁছাবে। তাই তোমাদের বলবো 1K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দাও। তো চলো গাইস, ভিডিওটা এখানে এন্ড করতে চলেছি, তাই আমার সঙ্গে একবার সমস্ত ভক্ত একসঙ্গে হরি ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু। হর হর মহাদেব সবাইকে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করতে চলেছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে জল ঢেলো। তো আজকের জন্য হর হর মহাদেব সবাইকে। তো বাই।